হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো এখন আমরা মূলত কথা বলবো সেট এবং সাবসেট নিয়ে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, তো আমি যদি সেট নিয়ে কথা বলি, সেট সেট কি? সেট হইতেছে যে কোনো কিছু, যে কোনো এলিমেন্টের একটা কালেকশন বলতে পারেন। যেমন এস ইকুয়াল আপনার এ বি সি ডি এ, মানে যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 5, যে কোনো কিছু হইতে পারে। তো এটাকে আমরা বলতেছি কি? সেট। এবং সেটকে রিপ্রেজেন্ট করা হয় মূলত এই কার্লি ব্র্যাকেটের মাধ্যমে। একটা সেটের আমরা যদি সাবসেট বলি, তাহলে সাবসেট কি? তো সাবসেটকে মূলত এভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো সাবসেট মানে বুঝাইতেছে যে ধরেন আপনার কাছে একটা সেট আছে বি, এ সাবসেট বি যদি আমরা এইভাবে লিখি, তাহলে বি হইতেছে ধরেন একটা ফুল সেট। সেই সেটের মধ্যে আসলে 1 2 3 4 আছে। তো 1 2 3 4 এর যদি সাবসেট এ হইতে চায়, তাহলে অবশ্যই এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো বির মধ্যে থাকতে হবে। তো বিতে যে এলিমেন্টগুলো আছে, এই চারটা এলিমেন্টকে আমরা যে কোনোভাবে কম্বিনেশন করে যদি আলাদাভাবে লিখি, তাহলে সেটা হবে কি? বি এর সাবসেট। এখানে শুধুমাত্র 1 একটা সাবসেট হইতে পারে, শুধুমাত্র 2 একটা সাবসেট হইতে পারে, শুধুমাত্র 3 একটা সাবসেট হইতে পারে, আবার 1 2 2 3 3 4 1 2 3 4, মানে এগুলো সবই হইতেছে কি? বি এর সাবসেট। কিন্তু যদি এরকম হইতো 1 5, তাহলে কিন্তু সেটা বি এর সাবসেট হইতো না, কারণ 5 হইতেছে একটা আনকমন একটা এলিমেন্ট যেটা বিতে নাই। এবার আসতেছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে হচ্ছে দুনিয়ার যা কিছু আছে সবর মধ্যে আছে। তো যে কোনো, মানে আমাদের নর্মালি দুনিয়াতে যত নাম্বার আছে সেটা ইউনিভার্সাল সেটের আন্ডারে থাকতে পারে। ওকে, তারপর এমটি সেট কি? এমটি সেট হইতেছে মূলত একটা লাইক একটা জাস্ট সেট, বাট এটা ফাঁকা, কোনো এলিমেন্ট নাই। ওকে, তো এই এমটি সেটকে মূলত এই নোটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তো এই নোটেশন যদি আপনি দেখেন কোথাও, তার মানে বুঝবেন যে সেই ওটা একটা সেট, বাট ওখানে কোনো এলিমেন্ট নাই। তারপর ইউনিয়ন কি? ইউনিয়ন হইতেছে যে আপনার কাছে যদি দুটো সেট থাকে, ফর এক্সাম্পল লাইক এ অ্যান্ড বি, তো এদের মধ্যে যে কমন এলিমেন্টগুলো আছে সেই কমন এলিমেন্টগুলো থাকবে, এবং একই সাথে যে এলিমেন্টগুলো আছে ইউনিক, যেটা দুইটাতে কমন না, সেই এলিমেন্টগুলোও থাকবে। দেখেন, এখানে 1 2 3 আছে, এখানে 3 4 5 আছে, এখানে 3 কিন্তু কমন, যেটা আছে এতে আছে বিতে আছে, দুইটাতেই কিন্তু 3 আছে। সো আমি 1 2 3 আমরা এভাবে লিখতে পারি। আবার 4 5ও কিন্তু অ্যাড করা হয়েছে এখানে, কারণ কি? 4 5 কিন্তু ইউনিক, যেটা মূলত আপনার এতে নাই। আবার এখানে 1 2 অ্যাড করা হয়েছে, যেটা মূলত বিতে নাই। তার মানে এখানে ইউনিয়ন বলতে বোঝাইতেছে যে প্রতিটা এলিমেন্টই থাকবে এখানে, যেগুলো কমন সেগুলোই থাকবে, সেগুলোও থাকবে, যেগুলো ইউনিক সেগুলোও থাকবে, কেউ বাদ যাবে না। ওকে, আর যেগুলো কমন সেগুলো দুইবার লিখবেন না আপনি, সেটা একবারই লিখবেন, মানে একটা এলিমেন্ট ডাবল লিখতে পারবেন আপনি। তারপর এবার আসতেছে হচ্ছে কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশনের ব্যাপারটা হইতেছে শুধুমাত্র কমন। আপনি যদি ইউনিয়ন বলেন, ইউনিয়নের সব আছে, বাট ইন্টারসেকশনে শুধুমাত্র কমন। মানে এ যদি হয় 1 2 3, বি যদি হয় 3 4 5, এখানে দুইটাতে দেখতে হবে আপনাকে শুধুমাত্র কমন কে আছে। ওকে, তো দুইটাতে কমন আছে শুধুমাত্র 3, সো দ্যাট আমি বলতে পারি এ ইউনিয়ন বি হইতেছে কি? 3। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে এই কনসেপ্টটা মাথায় রেখে বিভিন্ন রকমের কাজ করব। তো জাস্ট এটা আপনি মাথায় রাখবেন। তো এবার আসতেছে হচ্ছে কি? ভেক্টর স্পেস নিয়ে কথা বলি। তো ভেক্টর স্পেস কি? ভেক্টর স্পেস হইতেছে ওয়ান টাইপ অফ লিনিয়ার স্পেস। তো লিনিয়ার স্পেস আসলে অনেক টাইপের স্পেস থাকতে পারে, তার মধ্যে হচ্ছে কি? ভেক্টর স্পেস ওয়ান অফ দেম। তো ভেক্টর স্পেসের কিছু নর্ম আছে, সেই নর্মগুলো যদি সে স্যাটিসফাই করে, তার মানে আমরা সেটাকে বলতে পারি কি? ভেক্টর স্পেস। যে 10টা নর্ম বা আমরা প্রপার্টিস বলতে পারি, যে প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো হইতেছে এইগুলা। ওকে, তো আপনি এই প্রপার্টিসগুলো আরও ডিটেলসে প্র্যাকটিক্যালি দেখতে পারেন। আপনি যদি ইন্টারনেটে আপনি একটু সার্চ করেন, তাহলেও আপনি দেখতে পারবেন। তো এই 10টা প্রপার্টিস যদি কোনো সেট ফুলফিল করে, তার মানেই আমরা সেটাকে বলতে পারি কি? ভেক্টর স্পেস। ওকে, তো আমরা এখানে যে এক্সাম্পলটা দেখছি সেটা হচ্ছে এটা 2D ভেক্টর। 2D মানে জাস্ট এখানে এক্স আর ওয়াই, আমরা দুইটা এলিমেন্টের কথা বলতেছি, এক্স কমা ওয়াই। তো আমরা এটাকে যদি আমরা ভেক্টরের ফরম্যাটে মানে লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু এক্স ওয়াই এভাবে আমরা লিখতে পারি। দেখেন, আর সাব স্পেস কি জিনিস? সাব স্পেস হইতেছে মানে ভেক্টর স্পেসের আন্ডারে কোনো একটা স্পেস। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন ফর এক্সাম্পল এ ইকুয়াল, যদি আমরা এইভাবে লিখি যে A1, তারপর হইতেছে A2, A3, A4, এভাবে যদি আমরা লিখি, হ্যাঁ, তার মানে এ যদি এই 10টা প্রপার্টিসকে ফুলফিল করে, তাহলে সেটা কি? অবশ্যই ভেক্টর স্পেস। তো এর ভিতরে এগুলো কি? সাব স্পেস। তো তার মানে এ যদি ফুলফিল করে, অটোমেটিক্যালি এরাও ফুলফিল করবে। তো ব্যাপারটা আসলে এরকমই। দেখেন, আমরা প্রিভিয়াসলি দেখছিলাম কি? একটা আমরা ভেক্টর 2D ভেক্টর কল্পনা করছিলাম, যেখানে এক্স কমা ওয়াই ছিল। তো এখন যদি এখানে
মানে এটা যদি সেই প্রপার্টিজগুলো ফুলফিল করে, তার মানে কি 0, y এও ফুলফিল করবে, কারণ কি এখানে x এর ভ্যালু হচ্ছে 0 আর y এর ভ্যালু তো y আগের মতোই আছে। তার মানে কি এটা সাবস্পেস আমরা বলতে পারি, যেটা আসলে ভেক্টর স্পেসের আন্ডারে কোনো সাবস্পেস। তো সাব মানে হইতেছে কি কোনো কিছুর আন্ডারে। তারপরে আমরা যদি বলি লিনিয়ার ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট যে কনসেপ্টটা, সেটা নিয়ে কথা বলি। তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টকে আমরা এভাবে বলতে পারি যে দেখেন আপনার কাছে ধরুন দুইটা ভেক্টর আছে, এটা হচ্ছে v1 যেটা হচ্ছে 1,0 আর একটা হচ্ছে কি v2 যেটা কি 0,1। এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? আপনার কি মনে হয়? এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার কারণ কি আপনি দেখেন এক্স এর ভ্যালু এখানে 1, এখানে কত 0, দুইটা কিন্তু ডিফারেন্ট, সো দ্যাট বোথ আর ইন্ডিপেন্ডেন্ট নট ডিপেন্ডেন্ট। তারপরে দেখেন ওয়াই এর ক্ষেত্রে কিন্তু সেম, 0 এটা কিন্তু 1, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। বাট কখন তাহলে ডিপেন্ডেন্ট হইতো? যখন একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর তৈরি করা যাইতো, বা কোনো কিছু কমন নিয়ে বা কোনো কিছু কোনোভাবে যদি সেটাকে তৈরি করা যায়, তাহলেই আমরা বলতে পারি একটা আরেকটার ওপর ডিপেন্ডেন্ট। তো যেমন এখানে দেখেন একটা ভেক্টর 2,4 এবং আরেকটা ভেক্টর হচ্ছে 1,2, এই দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। কেন না? তার কারণ আপনি যদি এইখানে 2 কমন নেন, তার মানে কি 2 কমন নিলে কি থাকে, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, তাই তো? তো এই 1,2 আর এই 1,2 কিন্তু সেম, যেহেতু সেম তার মানে কি এটা ডিপেন্ডেন্ট। ওকে, একটা থেকে সরাসরি আরেকটা পাচ্ছি আমরা। তো এটাই হইলো মূলত ভেক্টরের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের কনসেপ্ট। তো এবার আমরা কথা বলবো নর্ম নিয়ে। ওকে, সো হোয়াট ইজ নর্ম? তো নর্মকে আমরা বলতে পারি একটা মেজারমেন্ট, ওকে, যেটা মূলত আসলে দুইটা ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আসলে মূলত ক্যালকুলেট করে, বা ডিফারেন্সের ভ্যালুটা আসলে মূলত আমরা বলতে পারি নর্ম। তো এখন আমি প্রিভিয়াসলি বলে আসছি যে নর্মকে আসলে ডিফাইন করা হয় এইভাবে। তো আপনি যদি এখানে লিখতেন হইতেছে 1, তার মানে এটা কি? এটা হইতেছে L1 নর্ম, এবং L1 নর্ম ইজ ইকুইভ্যালেন্ট টু ম্যানহাটেন ডিস্টেন্স। আমরা পরবর্তীতে গিয়ে এটা ডিটেলসে জানবো। তারপর এখানে যদি হয়তো 2, তাহলে আমরা এটা বলতে পারতাম কি ইউক্লিডিয়ান ডিস্টেন্স। সো আমরা যদি বলি যে একটা নর্ম সেটা এলপি, তো এলপি মূলত একটা জেনারেল ফর্ম। ওকে, তো পি এর জায়গায় যদি 1 হয়, তার মানে সেটা আমরা বলতে পারি হইতেছি ম্যানহাটেন। 2 হইলে সেটা বলতে পারি ইউক্লিডিয়ান, সেটা ইনফিনিটি হইতে পারে। লিনিয়ার অ্যালজেব্রাতে কাজ করতে চাই, তাহলে আমাদের নর্মের কনসেপ্টটা খুব ভালোভাবে লাগবে। ওকে, তো আমি এখানে নর্ম নিয়ে জাস্ট আপনাকে একটা ধারণা দিলাম, ডিটেলসে পরবর্তীতে গিয়ে আমি আলোচনা করবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।